আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে। আজকে শুক্রবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আসলাম। শুক্রবার মানেই হচ্ছে মানে একটা ভালো একটা দিন, ছুটির একটা দিন, সবারই সুন্দর কাটে। তো আমারও একটা ভালো দিন কেটেছে আজকে, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমি শুক্রবারে সকালে হচ্ছে নাস্তাটা করে নিচ্ছিলাম আমরা দুজনেই। তো এখান থেকে আমি বেশি কিছুই করিনি, রুটি ডিম ভেজে দিয়েছি আর হচ্ছে একটু হালুয়া রান্না করেছিলাম। তো অনেক দিন যাবতীয় আমার একটু ইচ্ছা ছিল যে আমি একটু বেশি করে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করব সেজন্য আজকে আমি সে প্রস্তুতি নিয়েছি শুক্রবারে। তো এখান থেকে আমি হচ্ছে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখান থেকে হচ্ছে আমার বাসায় টক দই ছিল না, তো এই মানে টক দইটা আমি আনাইও নাই, যে ফাঁকিবাজিভাবেই টক দই বানাই নেই। তো এখান থেকে আমি হচ্ছে গুঁড়ো দুধ একটু গরম পানির মধ্যে দিয়ে লেবু দিয়ে নিয়েছি, টক দই বানিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি, তারপর হচ্ছে বাদাম কিচমিচের বাটাটা দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, তারপরে সস দিয়েছি, মানে সব ধরনের মশলাই দিয়েছি। তারপর হচ্ছে গুঁড়ো মশলা দিয়েছি, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর দিয়েছি আমার স্পেশাল একটা মশলা, সেটা হচ্ছে জয়ত্রী, জয়ফল, এই মানে এই টাইপেরই হচ্ছে পোস্তদানা, এগুলা হচ্ছে এটা সব মিশিয়ে আর হচ্ছে কিছু গরম মশলা মিশিয়ে এটা রোদে শুকিয়ে আমি হচ্ছে এটা গুঁড়ো করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমি রোস্ট, বিরিয়ানি সব কিছুর মধ্যেই দিয়ে থাকি। তো এখান থেকে আমি এই মশলাটাও ভালো করে দিয়ে নিচ্ছিলাম, দিয়ে ভালো করে এটা একটা পেস্টের মতো করে নিব। আর এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আমার পরিমাণ মতো। আপনারা হচ্ছে যেভাবে রান্না করবেন আপনারা আপনাদের পরিমাণ মতোই কম বেশি করে দিয়ে নেবেন। এখানে কিন্তু আমি জয়ফলও দিয়েছি। তো ভালো করে নেড়েচেড়ে এটা আমি সাইডে রেখে দিব। এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে আমি হচ্ছে আজকে আমি মানে ভালোই বিরিয়ানি রান্না করব, তো সেজন্য আমি বড় হাঁড়ি নিয়েছি। আপনারা হয়তো বুঝতে পারছেন না, বাট এটা অনেক বড় একটাই হাঁড়ি ছিল। তারপর আমার জন্য ভালোই বড় ছিল। তো এখান থেকে আমি তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে এখানে আমি হচ্ছে পেঁয়াজ মানে পেস্টটা ভালো করে এখানে আমি দিয়ে দিব। আমি পেঁয়াজ পেস্টটা কিন্তু ওই মশলাতেও দিয়েছি, এখানেও দিব। তো পেঁয়াজ পেস্টটা ভালো করে দিয়ে আমি এখানে হচ্ছে লবণ দিয়ে দিব। আমি ওই মশলাতে লবণ দিই নি, তাই আমি এখানে লবণের পরিমাণটা ভালোই দিচ্ছি। তো এটা ভালো করে ভেজে আমি এখানে হচ্ছে মুরগিটা একটু হালকা করে ভেজে নেব, কারণ আমি প্রথম রান্না করছি। মানে আগে রান্না করেছি, বাট দেখা যায় কি মানে হঠাৎ আবার এরকম রান্না করতে গেলে না একটু খারাপ হয়ে যায়, তাই আমি মানে একটু ভয়েই রান্না করছিলাম। আর হচ্ছে তাই আমি এখানে মুরগিটা একটু আদা রসুন দিয়ে পেস্ট দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিব। একটু হালকা করে ভেজে নেব, বেশি না, হালকা করে জাস্ট মানে এপাট ওপাট একটু হালকা ভাজা হলেই আমি এখানে হচ্ছে ওই মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আমি ভালো করে রান্না করবো। এটা হচ্ছে ফাঁকিবাজি একটি পদ্ধতি। এভাবে রান্না করলে দেখা যায় কি মানে খুব সহজে বিরিয়ানিটা সুন্দর হয়। বিরিয়ানিটা কোনো মানে বিরিয়ানির যে গোস্ত এটা ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে, আর সব কিছুই পারফেক্ট থাকে। তো এখানে আমি ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ওই মশলাটা অ্যাড করে দেব, যে অনেকগুলো মশলা দিয়ে যে একটা মশলা বানিয়েছি তা এখানে আমি অ্যাড করে দেব। অ্যাড করে এটা ভালো করে রান্না করে নেব। এখানে আমি ওই মশলাটা দিয়ে ভালো করে রান্না করে নেব। আর হচ্ছে এইভাবে রান্না করলে ভালোই হয়। তো আমি এবার মশলাটা দিয়ে দিব, যে আমি একসাথে যে অনেকগুলি মানে পেস্ট করে রেখেছিলাম, দেওয়ার পরে ভালো করে এটা রান্না করে নেব। আপনারা এভাবে বিরিয়ানি রান্না করে একবার খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর বিরিয়ানিতে হচ্ছে বাদাম পেস্টটা দিলে কি হয়, ওটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়। তো আমিও ট্রাই করি মানে বিরিয়ানি, রোস্ট এগুলো রান্না করলে আমি হচ্ছে বাদাম বাটাটা ইউজ করতে, আর হচ্ছে টক দইটা। কিন্তু আজকে আমার বাসায় টক দই ছিল না, তাই আমি হচ্ছে ফাঁকিবাজি পদ্ধতিতেই মানে সব কিছু করে নিচ্ছিলাম। তো এখানে আমি ভালো করে হচ্ছে মশলার সাথে হচ্ছে মাংসটি ভালো করে হচ্ছে রান্না করে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে রান্না করার পরে আমি হচ্ছে এখানে বাকি প্রসেস করব। তো এখানে আমি হচ্ছে আলুও দিব, কারণ বিরিয়ানির মধ্যে আলু থাকলে কিন্তু অনেক মজা হয়। আলু দিয়ে ভালো করে মেখে খেলে ওইটা দেখা যায় টেস্টটাও মানে ভালো পাওয়া যায়। তো আমি আলুটা ভালো করে দিয়ে এখানে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিলাম।
আমার মাংসের তুলনায় হাঁড়িটা ছোট হয়ে গিয়েছে, নাড়তে অনেক অসুবিধা হচ্ছে, বাট কিছু করার নাই। এভাবে আমার এখন রান্না করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা ভালো করেই ফুটে গেছে। তো এখানে আমি হচ্ছে ভালো করেই রান্না করে নিব। আর হচ্ছে একবারে সেদ্ধ করব না, মানে 70% 80%-এর মতো মুরগিটা সেদ্ধ করেই আমি বিরিয়ানির জন্য রেখে দিব। কারণ হচ্ছে বেশি সেদ্ধ করলেই দেখা যায় বিরিয়ানির মধ্যে যখন আমরা এই মুরগিটা দেব তখন দেখা যাবে যে মাংসগুলি ছুটে যায়। তাই আমি মানে 80%-এর মতোই রান্না করে নিয়েছিলাম। তো এখানে আমি অপর চুলায় হচ্ছে রান্না করে নিব। আর এই পাশে হচ্ছে আমি হচ্ছে পোলাওটা রান্না করব। তো পোলাও রান্না করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, বিরাট বড় এক হাঁড়ি। তো এখানে হাঁড়ি বসানোর পর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে দারুচিনি ভালো করে ভেজে এখানে হচ্ছে আমি চালটা ভালো করে ভেজে নেব। আমি পেঁয়াজটা পরিমাণটা কমই দিয়েছি, কারণ আমি হচ্ছে মানে হচ্ছে বিরিয়ানির যে রান্না করেছি ওখানে আমি পেঁয়াজের পেস্টটা ভালোই দিয়েছি, তো আমি এখানে বেশি একটা দেই নাই, তো কমই দিয়েছি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে দারুচিনি দিয়েছি। এবার আমি ভালো করে ভেজে এখানে আমি চালটা দিয়ে দিব। চালটা হচ্ছে আমি পানিতে ঝরিয়ে রেখেছিলাম। এখানে চালটা দিয়ে ভালো করে হচ্ছে আমি ভেজে নিব। আর এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব আর হচ্ছে লবণ দিব। লবণ দিয়ে ভালো করে ভেজে আমি এখানে হচ্ছে ফুটানো গরম পানিটা এখানে হচ্ছে দিয়ে দিব। তারপরে রান্না করে আমি হচ্ছে আমার যে বিরিয়ানির জন্য যে গোস্তটা রান্না করেছি তা এখানে দিয়ে দিলেই কিন্তু সুন্দর মতো রান্নাটা হয়ে যাবে। তো অনেকগুলো রান্না করছিলাম, একটু ভয়ে ভয়েই রান্না করছিলাম যে সব কিছু ঠিক হবে কি না। কারণ দেখা যায় কি কোথাও কোনো কিছুর জন্য রান্না করলে, মানে ভালো কিছুর জন্য রান্না করলে ভালো হয়, বাট অনেক সময় দেখা যায় আমাদের একটু ভুলের কারণেই রান্নাগুলি হচ্ছে মানে পচা হয়ে যায়। তাই আমি ট্রাই করছিলাম যে সব কিছু বুঝেই দেওয়ার জন্য। তো এখান থেকে আমি ভালো করে হচ্ছে এটা চালটা ভেজে নিয়েছি। আর আমার আম্মু হচ্ছে মানে বিরিয়ানিতে একটু মুগ ডালটা দিত, আমার এটা খুব পছন্দ। তো আমি এখানে অল্প কিছু পরিমাণে একটু ভাজা মুগ ডালটা ধুয়ে এখানে দিয়ে দিয়েছিলাম। একটু হলুদ লাগে, একটু দাঁতে কামড় লাগে, এটা অনেক ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। নেড়ে আমি এখন হচ্ছে একটু বল ফুটে গেলেই এখানে আমি ঢেকে দিব। ঢেকে আমি রান্না করি। তারপর হচ্ছে যখন দেখবো আমি চালটা হাফ হয়ে গিয়েছে তখন আমি এখানে যে বিরিয়ানির জন্য যে গোস্ত রান্না করেছি তা এখানে আমি দিয়ে দেব। এটা দেখেই আপনারা বুঝতে পারবেন। আর আপনারা হয়তো বা আমার থেকে আরও ভালো রান্না করতে পারেন। আমি তো নতুন রান্না করছি, এত মানুষের জন্য নতুন শিখছি। হয়তো আমাদের এখনই হচ্ছে শেখার বয়স, আমরা দেখে শুনেই হচ্ছে শিখবো। হয়তো আমাদের কাছ থেকেও কেউ শিখবে, আবার আমরাও সবার থেকেই শিখবো। এটাই হচ্ছে নিয়ম। কেউ দুনিয়াতে শিখে আসে নাই, পারফেক্ট হয়ে আসে নাই। এই দুনিয়াতেই হচ্ছে সবাই সবার থেকে শিখে। এটাই তো যে হচ্ছে দুনিয়াতে সব কিছুতে নিজেকে পারফেক্ট দাবি করে, এটা তাদের ভুল ধারণা। কারণ দুনিয়াতে কেউই পারফেক্ট না, সবাই সবার থেকেই শিখবে, এটাই হচ্ছে নিয়ম। কেউই জন্মের সময় শিখে আসে নাই, জন্মের পর থেকেই সবার থেকে শিখতে হয়। তো এখান থেকে দেখছেন আমি হচ্ছে আমার গোস্তটা দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে পানিটা আমি পরিমাণে কমই দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে ঝোলের মানে গোস্তের যে ঝোল আছে আর আমার যে পানি আছে সব মিলিয়ে হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখছিলাম যে হয়ে গেছে, এটার সমস্যা হয় নাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরই হচ্ছে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন কোনায় কোনায় মশলা যায়, কোথাও সাদা না থাকে। আর দেখা যায় যে এক সময় দেখা যায় পোলাওটা এক সাইডে সাদা থাকে, এক সাইডে একটু মশলা বেশি হয়ে যায়। তাই আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এখান থেকে কিন্তু আমার হাফ বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে। তো আজকে আমি বিরিয়ানি রান্না করছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটু রান্না করে একটু মানে বাহিরের কিছু যারা এগুলা খেতে পারে না তাদের আমি দিব, অল্প মানুষেরই 5-6 জনকে দিব। তো এই জন্যই আমি হচ্ছে রান্নাটা করা। আমি হচ্ছে বড় বড় মানে বক্স এনেছি যে একটু ভালো করেই সবাইকে, আমি এত মানুষের জন্য না করে অল্প কিছু মানুষের জন্য করব যেন তারা একটু পেট ভরে খায়। তো এখান থেকে আমি হচ্ছে ভালো করে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, তাদের জন্যই রান্না করেছি। এটা হচ্ছে এভাবেই আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তাই আমি রান্না করেছি এভাবে তাদের জন্য। তো আমার বিরিয়ানিটা সুন্দর মতো রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে তাদের জন্য বেড়ে নিব।
আর এখানে আমি হচ্ছে তাদের জন্য বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলাদা করে সালাদ দিয়ে দিয়েছি, আর হয়ে দিয়েছিলাম আপেল, অর্ধেক করে আপেল দিয়েছিলাম। তো এখানেই হচ্ছে আজকে আমার ব্লগটা। সবাই আমার ব্লগের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।